প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। তো গতকালকে আমাদের এক ধর্মীয় প্রোগ্রামে গিয়েছিলাম একটা নীলা কীর্তন উপভোগ করতে। তো আমরা ছোটোবেলায় অনেক নীলা কীর্তন দেখেছি, কিন্তু মোটামুটি আমার বিয়ের পর আমি এই প্রথম নীলা কীর্তন দেখলাম। কারণে এত বছর কর্মজীবনের গ্যাপের কারণে বা আশেপাশে কোনো কাছাকাছি কোনো অনুষ্ঠান এসব কীর্তন হয় নাই। অষ্টকালীন কীর্তন হতো, কিন্তু নীলা কীর্তন হয় না। তো নীলা কীর্তনের প্রতি ছোটোবেলা থেকেই আমি খুব উইক, কারণ নীলা কীর্তনের মাধ্যমে ধর্মীয় অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। আর ধর্মীয় সব কিছুই জানার চেষ্টা করি বা বুঝতে চাই, শিখতে চাই। তো এসব অনুষ্ঠানগুলো দেখলে অনেক সময় অনেক ধর্মীয় সম্বন্ধে অনেক কিছু জানাও যায়, শেখাও যায়, বোঝাও যায়। আর যার ভিতর ধর্মীয় গুণাগুণ যত বেশি থাকবে, সে তত সরল মনের হবে, তার ভিতর তত ভালো মাইন্ড বা ভালো অনুভূতি কাজ করবে। তো এই অনুষ্ঠানগুলো ছোটোবেলায় কিভাবে দেখতাম, দেখা যায় ছোটোবেলায় অনেক বন্ধুবান্ধব মিলে 10-15-20 জন বন্ধুবান্ধব মিলে একসাথে হয়ে দূর দূরান্তে অনুষ্ঠান দেখতে চলে যেতাম। এর ভিতর কি সবাই মিললা 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে চাঁদা দিয়া টাকা উঠাইয়া তারপর যাইতাম। কিন্তু বর্তমানে এমন এক পরিস্থিতি দেখা যায়, আমরা অনেকেই বন্ধুবান্ধব যারা আছি যে একজনেই সবার টাকা বহন করতে পারবে, কিন্তু বন্ধুবান্ধবের দেখা নাই। মানে বন্ধুবান্ধব তো একসাথে হইতে পারি না, হয়তো বা গ্রামে গেলে কিছু সময় কয়েকজন বন্ধুবান্ধবের সাথে একসাথে হই। আর ঢাকাতে থাকলে তো দেখা যায় অনেক বন্ধুবান্ধবের সাথে দেখা হয় না, কারণ ওরা চাকরি থাকলে দেখা যায় এমন সময় প্রোগ্রামগুলো পড়ে যে একমাত্র দুর্গাপূজা ছাড়া আর কোনো প্রোগ্রামে বন্ধুবান্ধবের সাথে দেখা না। কারণ ওই দুর্গাপূজার সময় ওরা সবাই ছুটি নেয়, দুর্গাপূজাতে যখন ছুটি নেয় তখনই ওদের সাথে দেখা হয়, তাছাড়া সচরাচর কোনো অনুষ্ঠানে দেখা না। এমনি ছোটোবেলার বন্ধুবান্ধব এক জিনিস, আর এলাকার ভাইবাদার কিন্তু আরেক জিনিস। তো এখন এলাকার ভাইবাদারের সাথে এই সময়গুলো কাটাইতে হয়, নিজের ছোটোবেলার বন্ধুবান্ধবের সাথে এখন তেমন সময় কাটে না বা ওদেরকে পাওয়া যায় না। অনেকে দেখা যায় বিভিন্ন জায়গায়, অনেকে দেশের বাইরে থাকে, অনেকে গ্রামে থাকে, অনেকে ঢাকায় থাকে, কিন্তু একসাথে হওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, যারা আপনারা আমার ভিডিওটা দেখবেন তাদের ক্ষেত্রেও সেম অবস্থা। তো বন্ধুরা, আমি বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করতে থাকুন। আর অবশ্যই অনুষ্ঠানটা দেখে জানাবেন যে অনুষ্ঠানটা কেমন উপভোগ করলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।